পীরগঞ্জ রাজ্য সড়কের অবরোধ স্থায়ী পাকা সেতুর দাবিতে ফের আন্দোলন বিক্ষোভে নামলেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে পীরগঞ্জ এলাকায় মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীরা রাজ্য সড়কের ওপর প্ল্যাকার্ড হাতে বসে পড়েন এবং রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের একটাই দাবি, অবিলম্বে রতুয়া 2 নম্বর ব্লক এবং পুরাতন মালদা এই দুটি ব্লকের সংযোগস্থলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর ওপরে যেন কংক্রিট পাকা সেতু দ্রুত তৈরি করা হয়। তার দাবিতে তাদের এই আন্দোলন। অবরোধের ফলে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে পুকুরিয়া থানার পুলিশ ছুটে আসে। অবরোধকারীদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ব্রিজ তৈরির আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এর অবরোধ চলবে বলে জানিয়েছেন। বিগত 7 বছর ধরে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের একটাই দাবি, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। আমাদের দাবিকে মান্যতা দিয়ে 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তৎকালীন ডিএমএসপি আমাদের এই ময়দানে এসে ঘোষণা করেছিলেন অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। তারপরে কোনো কিছু শুরু না হওয়া আবার আমরা আন্দোলনে নামি। আবার 2022 সালের 30 জুলাই বর্তমান যিনি ডিএম রয়েছেন নীতিন সিংহানিয়া, তিনি ঘোষণা করেন 3 মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে। এবং বর্তমান যিনি বিধায়ক রয়েছেন এবং শাসক দলের জেলা সভাপতি মাননীয় আব্দুর রহিম বক্সি, তিনি ঘোষণা করেন 15 দিনের মধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হবে। আমাদের দাবি, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। এবং এর আগে 2 দিন বা যেহেতু আমরা মিথ্যা প্রতিশ্রুতির শিকার, আজকে আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, অবিলম্বে দেশের আইন কিভাবে করে কিভাবে পাস করবেন, টেন্ডার কি করবেন আমরা কিচ্ছু জানি না। অবিলম্বে আজকে এই ব্রিজের কাজ করলে আমরা এখান থেকে রাস্তা ছাড়বো না। যতক্ষণ না পর্যন্ত ডিএম আসবেন, ক্ষমা চাইবেন, ক্ষমা চেয়ে ব্রিজের কাজ শুরু করবেন। আপনি বলতেই পারেন টেন্ডার এভাবে হয় না, কাজ এভাবে শুরু হয় না। আমরা বলতে পারি আপনি 3 বছর আগে যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা সত্ত্বেও কেন এখনো ব্রিজের কাজ শুরু করলেন না, তার জবাব আপনাকে দিতে হবে। এবং জবাব চাইতেই আজকের এই পথ অবরোধ কর্মসূচি। এলাকার হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে জুম্মার দিন, আগামী রবিবার থেকে রোজা, আগামী সোমবার থেকে এইচএস পরীক্ষা, এই সব কিছু প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমাদের দাবি একটাই, আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং অবিলম্বে 4টে ব্লক এই সমস্ত এলাকার জনগণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই আপ্রাণ চেষ্টা চলবে এবং অবস্থান বিক্ষোভ কিন্তু আমাদের অনন্তকাল থেকে চলবে। কেননা যতক্ষণ পর্যন্ত আমরা সদুত্তর না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং আমাদের এই এলাকাবাসীর 4টি ব্লকের 4টি বিধানসভার এলাকাবাসীদের আমাদের কঠোর সিদ্ধান্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি যে আগামীতে 26-এ সম্ভবত 26-এ বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেই জায়গা থেকে আমরা বয়কট করব এবং ভোট বয়কট করবো। তাতে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা এলাকাবাসীর কতটা প্রয়োজন। আমরা মাটি থেকে কামড়ে শুরু করেছি আন্দোলনটা এবং আমাদের আন্দোলন চলবে অনন্তকাল পর্যন্ত। আমরা শুরু করেছি কিন্তু আমরা শেষ করব না যতক্ষণ পর্যন্ত আমরা নির্দিষ্ট কোনো সলিউশন না পাবো, ব্রিজের আমরা আশা না দেখতে পাবো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।